একটা হিন্দু ছেলে রমজান মাসে কি বলে মসজিদের পাইতে ঘন ঘন যায়, তো ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠে তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু ছেলে এক মুসলমানকে জিজ্ঞাসা করেছে, তোরে হুজুর মসজিদে হামিদা হামিদা করে এ কোন মহিলা? নাউজুবিল্লাহ। ও বলছে তা তো আমি জানিনি, ইমাম সাহেবের এত বড় সাহস মসজিদে হামিদার নাম কয়। আরে হামদুন থেকে হামিদা মানে আল্লাহর প্রশংসা। বন্ধুগণ আমার, আমরা সবাই আমার আল্লাহকে কম বেশি চিনি। কেমনে চিনি? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বাইরে বাইরে কোরআনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তার তাওরাত কিতাবের দাওয়াত দিতেন। আল্লাহ ঘোষণা করলেন মুসা আর বাইরে দাওয়াত দেওয়া যাবে না, সোজা এইবার ফিরআউনের সংসদ ভবনে যাও। ওয়াইদ নাদা মুসা আনিতিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। মুসলিম হিসাবে ওরা যদি কট্টর হিন্দু হতে পারে, আমাদেরকে কট্টর মুসলমান হওয়া লাগবে। কথা কোনটাকে না, আমরা মুসলমান না, ওই যে উই আর মুসলিম এন্ড উই আর কম্প্রোমাইজ। আমরা মুসলমান না, কম্প্রোমাইজ করতে পছন্দ করি। 5 তারিখের পরে আমরা মন্দির পাহারা দিছি, আহুরা সুযোগ মতো আমাদের এক ভাইকে জবাই করে দিয়েছে। কম্প্রোমাইজ করেছেন? কথা কয় না। আলিফ ভাইকে জবাই করে দিছে। প্রথম আলো, এটার নাম প্রথম অন্ধকার। প্রথম জোরে কয় না, প্রথম আলো একটা পত্রিকা আছে না, আজকের থেকে বলবেন প্রথম অন্ধকার, কষ্ট দিয়ে না। প্রথম অন্ধকার নিউজ করেছে প্রথম আলো যে কয়েকটা মুসলমান ছেলে তাকে হিন্দু মনে করে জবাই করে ফেলেছে। ওরে শয়তান, চোখের সামনে ঘটলো কি আর তুই লেখলি কি? সাংবাদিকতা করতে না পারলি ওই হাতে চুরি করে ঘরে বসে থাকা। আর না যারা হিজরা আছে ওদের দলে যোগ দিকে কাজে লাগবে, তাও কিছু টাকা হবে। দালালি আর এদেশে করতে দেওয়া হবে? বলেন হবে? আপনাদেরকে কইনি, প্রথম অন্ধকারের কইছি। টেনশন করেন না, আমিও গোয়েন্দা সংস্থাতে কাজ করি, অতএব কেউ মাথা ঘামাবেন না। একদম ঠান্ডা মাথায় কিছু কথা শোনেন, দিনের জন্য ইনশাআল্লাহ আমরা কথা বলবো। অনেক রকম কথা মাহফিলে হচ্ছে, ওই জাতীয় কথা আমরা আর বলবো না। এই সরকার কি করেছে, ওই কি করেছে, এ কি করবে, যারা আসবে তারা কি করবে, এসব বাদ দিয়ে আমাদের মরা লাগবে। ওই কেন্দ্রিক কিছু কথা বলবো। কষ্ট হবে আপনাদের? থাকবেন না, চলে যাবেন? আমার সাথে পড়েন সবাই। النجاة في 3 أشياء: في أكل الحلال، وفي أداء الفرائض، والاقتداء بالنبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মদজুয়া, দুর্নীতি, ব্যভিচারে, নারী ধর্ষণ, মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন। বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব যুবকের ঈমান আর মন। ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব যুবকের ঈমান আর মন। খোদার কালাম লাঞ্ছিত হয় কাদিসে রাত দিন। বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা। রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে।
ওরে বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা। জবান সবাই বন্ধ করে রাখেন ভাই, জবান খোলার দরকার নেই, চুপচাপ থাকেন, জিকির করার দরকার নেই। আল্লাহ তাআলা আমার ভাই আজকের এই দিনে ভাইয়ের আব্বা জান চলে গেছেন, আমরা দোয়া করি শাহিন ভাইয়ের আব্বার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক, জোরে বলেন আমিন। কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল সালাম বিন ইউসুফ সাহেব, খতিব কুমারখালী রেল স্টেশন জামে মসজিদ কুমারখালী কুষ্টিয়া। আমরা যখন ছোট হেফজখানায় পড়তাম, পালিয়ে পালিয়ে এই মসজিদে আসতাম ওয়াজ শুনতে। আলহামদুলিল্লাহ খান আমার হুজুর টের পাইলে আগেকার হেফজখানা যে মার, সব ঘুমাচ্ছেন নাকি গো? ঘুমাচ্ছেন কে কে? হাত তোলেন তো দেখি। ও কেউ ঘুমাচ্ছেন? হ্যাঁ, যে মাঠ ছিল আগে হেফজখানায়, এখন কই মার আছে? ওসব কোনো মার নাই। আল্লাহ তাআলা চমৎকার কথা বলেন, সারা বাংলাদেশে কালেকশনের জন্য মাশাআল্লাহ একদম কারেন্ট মেশিন, অনেক ভালো কালেকশন করে। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠে কোরআন হাদিসের কথাগুলো সারা বিশ্বময় তুমি পৌঁছে দেওয়ার তৌফিক দাও, আমিন বলেন। কথা বলেছেন আমাদের আব্দুল সালাম বিন ইউসুফ সাহেবের সুযোগ্য সাহেবজাদা, আমাদের ভাতিজা আবিদুর রহমান সিয়াম সাহেব, আল্লাহকে কবুল করুন। উপস্থিত আছেন আমাদের আপনাদের কল্যাণপুরের, ধন্যবাদ আলহামদুলিল্লাহ, আপনাদের কল্যাণপুরের গর্ব আলী হোসেন সিদ্দিকী সাহেব, আল্লাহ তাআলা আমাদের ছোট ভাই, ওকে কোরআনের কথাগুলো সুন্দর করে দেখবেন, ইউটিউবে সার্চ দিবেন আলী হোসেন সিদ্দিকী কুষ্টিয়া কুমারখালী দিলে ওর নাম আসবে, সেখানে ওয়াজ পাবেন। আল্লাহ তাআলা আলী হোসেনকে কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের মঞ্চে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। অনেক আলেম উলামা আছেন নাম না জানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক। আব্দুল সালাম ভাইয়ের হেফজখানার শিক্ষকরা এসেছেন, তারাও কথা বলেছেন, আল্লাহ পাক তাদের কবুল করুক। যে আল্লাহ আমাদেরকে মাহফিলে কবুল করেছেন ওই আল্লাহর জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দের ভিতরে কয়টা অক্ষর আছে কেউ বলতে পারবেন? আলেম উলামারা বলবেন না, আপনারা একজন বলেন। কয়টা? 8টা অক্ষর আছে। জান্নাত কয়টা? জোরে কয় না, কয়টা? জান্নাতের স্তর 8টা। কেউ যদি বিপদে থাকার পরেও যদি বলে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। জোর হয় নাই, জোরে কোন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করে নিচ্ছি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমরা বর্তমানে এত ওয়াজ শুনতেছি, যত ওয়াজ শুনতেছি তত চুরি, তত শয়তানি, তত বদমাইশি সমাজে একের পর এক বাড়তেছে। কথা কন না কে? তাহলে কারণটা কি? প্রবলেমটা কি? হোয়ার ইজ দ্য প্রবলেম? সমস্যাটা কোথায়? এগুলো আমরা আজকে খুঁজে বের করে তারপরে আমরা তাফসিরে যাব। কষ্ট হবে কি যে হুজুর এত বড় বড় বক্তার ওয়াজ চলতেছে গোটা পৃথিবীতে, খালি বাংলাদেশে না, তাই সমস্যাটা কোথায়? প্রবলেম কোথায়? মোটা দাগে কয়েকটা কথা বলি। কমিটি যারা বক্তাকে দাওয়াত দেয় তারা চিন্তা করে এমন বক্তার দাওয়াত দেব মাশাআল্লাহ লাখে লাখ লোক হবে, ওয়াজ যা হয় হোক, মাল তো কামাই হবে। এই কমিটির এই খারাপ চিন্তা থাকার কারণে কমিটির হিদায়াত হচ্ছে না ওয়াজ শুনি। এবার আসেন বক্তা, বক্তা যারা আছে তারাও চিন্তা করেন আমাকে যে কোনো কায়দায় ভাইরাল করতে হবে, যারা বসা আছে এদের খুশি করতে হবে, আল্লাহর খুশির দরকার নাই, এজন্য বক্তারও কোনো কাম হচ্ছে না। কথা কন না, বক্তাও পরিবর্তন হচ্ছে না। নাম্বার 3, শ্রোতা যারা আসছে, আজকে যদি এখানে আমির হামদা আসতো লোক কত হইতো? কথা কন না কে? জায়গা হইতো অসম্ভব। যদি হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর আসতো জায়গা হইতো? সরমনার পীর সাহেব আসলে কি জায়গা হইতো? জায়গা হইতো না। তার মানে আমরা বুঝে ফেলেছি যে আমরা যারা আছি সব ভাঙড়ি বক্তা। কি বক্তা? ভাঙড়ি বক্তা। মানে আমাকে শরীর চলে না, তাই আর কি দেখে নিয়ে আসে। কিন্তু ওনারা যারা আসতেছে, এই যে শ্রোতাদের চিন্তা হলো যে ভাইরাল বক্তা ছাড়া মাঠে যাব না। দেখেন এরপরে যা শোনে তা আমল নাই, এই কারণে এটা মোটা দাগের কথা বললাম, ওয়াজ শুনে কাজ হচ্ছে না। একজন বিজ্ঞ বড় আলেম তিনি বলেছেন 10টি কারণে মানুষের ওয়াজ শোনার পরেও কাজ হয় না। কয়টি কারণে?
জোরে হইল না? আরো জোরে। শুধু এমন না, তাদের অন্তরটা মরে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ওয়াজ শোনার পরে কলিজা পর্যন্ত এই পর্যন্ত ওয়াজ কাজে আসে না। আমরা যারা এখানে বসে আছি, এক নম্বর কারণ কেন কাজ হচ্ছে না, কেন আমাদের অন্তর মরে গেছে, এক, আমরা সবাই কম বেশি আমার আল্লাহকে চিনি, কিন্তু আল্লাহকে মানতে চাই না। কথা বুঝতেছেন? এখন আল্লাহকে কেমনে চেনেন, কিভাবে চেনেন? আমি সংক্ষেপে বোঝাই দিই কিভাবে আপনি আল্লাহকে চেনেন। কেউ যদি আপনারা জিজ্ঞাসা করে আপনার আল্লাহকে আপনি কেমনে চেনেন, আপনি কি বলবেন? কোন জবাব আছে আপনার কাছে? কোনো জবাব নাই। একটা হিন্দু ছেলে রমজান মাসে কি বলে মসজিদের পাইতে ঘন ঘন যায়, তো ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠে তখন বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু ছেলে এক মুসলমানকে জিজ্ঞাসা করেছে, তোরে হুজুর মসজিদে হামিদা হামিদা করে এ কোন মহিলা? নাউজুবিল্লাহ। ও বলছে তা তো আমি জানিনি, ইমাম সাহেবের এত বড় সাহস মসজিদে হামিদার নাম কয়। আরে হামদুন থেকে হামিদা মানে আল্লাহর প্রশংসা। বন্ধুগণ আমার, আমরা সবাই আমার আল্লাহকে কম বেশি চিনি। কেমনে চিনি? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসা আলাইহিস সালাম বাইরে বাইরে কোরআনের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, তার তাওরাত কিতাবের দাওয়াত দিতেন। আল্লাহ ঘোষণা করলেন মুসা আর বাইরে দাওয়াত দেওয়া যাবে না, সোজা এইবার ফেরাউনের সংসদ ভবনে যাও। ওয়াইদ নাদা মুসা আনিতিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাকলেন ওয়াইজ নাদা রাব্বুকা মুসা, মুসার রব মুসাকে ডেকে বললেন বাইরে ওয়াজ মেলা হয়েছে, গ্রামে গঞ্জে মেলা হয়েছে, এবার জায়গা মতো যাও, সংসদ ভবনে যাও। মুসা বলছে আল্লাহ সংসদ ভবনে যে যাব, ও আমি যখন চলে আসি ওখান থেকে পালাইয়া, তখন তো একজনের ঘুষি মারিছিলাম, জাগায় কায় থেকে গেছিল, আমার তো দোষ নাই। সুবহানাল্লাহ করেন না? ওয়ালাকুম আলাইয়া যামবুন ফাআখাফু আইয়াকুতুলুন। আল্লাহ আমার কাদের উপর একটা হত্যার মামলা আছে, গেলেই তো শেষ করে দিবে। আল্লাহ কয় ক্বালা কাল্লা, না না তুমি যাও, আমি তোমার সাথে আছি, তোমার ভাইকে সাথে করে নিয়ে যাও। সোজা চলে গেলেন একবারে সংসদ ভবনে। যাওয়ার পরে তাকে দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন। ফিরাউন তখন প্রশ্ন করলেন, ও মুসা, ডোন্ট ইউ অ্যাকসেপ্ট মি অ্যাজ আ রব? তুমি কি আমাকে রব মানো না, সৃষ্টিকর্তা মানো না? কয় অসম্ভব। তোমার তাহলে রবকে, তোমার সৃষ্টিকর্তাকে? তিনি জবাব দিলেন সূরা তাহা 50 নম্বর আয়াত, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার বলেন। মুসা এক কথায় জবাব দিলেন, রব তিনি, তার বান্দাকে তৈরি করতে গিয়ে যেভাবে বানানোর দরকার আল্লাহ সেভাবে তাকে বানিয়েছে, এরপরে তাকে বড় করেছে, বড় করার পরে চলার পথ দেখিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি যখন অসুস্থ হই আমার শেফা কে দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহর নামের সাথে কি আপনাদের কোনো মারামারি জ্ঞানদাম আছে নাকি ভাই? তাই তো মনে হচ্ছে। ফাঁকা মাঠে গোল দিয়ে ভালোই তো মিছিল মিটিংয়ে গলার আওয়াজ ফাটাতে পারেন, আরে নেতা খালি ফাঁকা মাঠে গোল দেয়। ফাঁকা মাঠে গোল দিস করে, এত ভালো মানুষ, হ্যাঁ, গরিব দুঃখী মানুষের চামড়া নয়নের মরি, আরো কত কথা। ফাঁকা মাঠে গোল দেওয়ার পরে মিছিল হয়, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই এক ওয়াক্ত, ধোঁকাবাজিতে পাকা ভক্ত। কথা কন না কে? শেষে ভাই আওয়াজ কোথা থেকে আসে? বন্ধুগণ আমার, সোজা কথাই আল্লাহকে চিনি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, এজন্য আমি তার মাখলুক। আল্লাহ আমার রব,
আমি তার বান্দা, বান্দা হিসাবে আমার দায়িত্ব ছিল তার গোলামি করা, দাসত্ব করা। আল্লাহর গোলামি নাই, আল্লাহর দাসত্ব নাই, মন মতো ইচ্ছা মতো ঘুরে বেড়াই। আল্লাহ কেমনে আপনারা সৃষ্টি করলেন, এক মিনিট শুনুন। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। বাপরে বাপ, মানে তো ব্রয়লার মুরগি সব শরীরই চলছে না সব। আল্লাহু আকবার হইল, হ্যাঁ, যাদের ইমান ভালো মজবুত তাদের আল্লাহু আকবার জোরে হয়। আর যেগুলো ব্রয়লার মার্কা, কি মার্কা? ব্রয়লার মার্কা, দেখবেন স্বাস্থ্য মাস্ত ভালো, যে ওকে ধরা হয় জবাই করা দেন, দেখবেন ধরার আগেই উনি হাগা ঠ্যাক করে টয়লেট করে ফেলেছে। আর দেশি মুরগি যতই ধরেন তাও খালি কর করায়, ঠিক না? এবার তেলাওয়াতের সাথে হাত ইশারা হবে, ইমান ভালো আল্লাহু আকবার জোরে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মাশাআল্লাহ। তারপরও কিছু লোক ম্যাডাম মনে হয় বলে দিছে, খবরদার কোন রকম যেন মুখ না খুলবা, মনে হয় বলে দিছে নাকি? কান খাড়া করে রব কেমনে বানায়? সূরা আল মুমিনুন 18 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকু, 14 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ ডাক দেন, গোলাম তুমি একটু খেয়াল করো, এক ফোঁটা পানি, সেখান থেকে রক্ত, এরপরে গোশত, এরপরে হাড্ডি, এরপরে হাড্ডির উপরে আমি আল্লাহ এই যে চামড়াগুলো, গোশতগুলো কত সুন্দর করে ফিটিং করে দিয়েছি। তোমার মায়ের গর্ভে 40 দিন পানি, এরপরে 40 দিন রক্ত, এরপরে 40 দিন পর গোশতের টুকরা, এরপরে হাড্ডি, তার উপরে গোশতকে আল্লাহ কত সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক সেটিং করে দিয়েছে। এইবার বলেন তো, যারা এখানে বসা আছেন, নাক আর মুখ ধরেন, এইভাবে নাক মুখ ধরে কেউ কি 3 মিনিট থাকতে পারবেন? থাকলে 1000 টাকা পুরস্কার। মুখ বন্ধ করেন, নাক ধরেন, মেয়ে ভাই কাজ হবে? হ্যাঁ, মস্তান বলে প্যান্ট ছিঁড়া মস্তান, শরীর ধলে না, গাঁজা খাতে খাতে মাজা শেষ, ওর মস্তানের ঠেলায় সমাজে চলা যায় না, ঠিক কিনা? তো আপনারা বেঁচে গেছেন ভাই। আমাদের কুমারখালী শিলাইদা মাছ গ্রামে এরকম কোনো মাল নাই, কুষ্টিয়া থানকে ভরি ভরি, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে বোঝেন আপনি একটু, দুনিয়ার জীবনে নাক আর মুখ ধরলে পারে 3 মিনিট বাঁচতে পারবেন না, অথচ মায়ের গর্ভে সন্তান এসে গেছে, 4 মাস হয়ে গেল। 4 মাসের পরে সন্তানের আত্মা ভিতরে আসে, রূহ আসে, জান আসে। এবার বলেন ওই সন্তান কেমনে নিঃশ্বাস নেয়? হাউ ক্যান ইটস পসিবল? এটা কেমনে সম্ভব? বুঝতে পারতেছেন? সে তো ভিতরে আছে, তার নিঃশ্বাস কেমনে যাচ্ছে? হ্যাঁ, 4 মাস হয়ে গেল মায়ের গর্ভে, তখন খাবার দরকার হয়। পৃথিবীর কোন ডাক্তার খাবার দেয় নাই, মায়ের গর্ভে যিনি খাবার দিয়েছেন তিনি কে? আল্লাহকে ডাক দেন তো একটা, আল্লাহ, মন থেকে ডাক দেন আল্লাহ। ভাইয়েরা আমার, সন্তান 7 মাস হয়ে গেল, 6 মাসের মাথায় চোখ পাই। ঠিক যখন 6 মাস হয়ে গেল মায়ের গর্ভে, মায়েরা শুনুন, 6 মাসের মাথায় চোখ পায়। চোখ পাওয়ার পরে এই 6 মাস থেকে মা চোখ দিয়ে যা যা দেখে, ভিতরে সন্তান তাই তাই দেখে। সুবহানাল্লাহ। কয় হুজুর, ছেলে আর মেয়ে খালি টিভি দেখে, আপনি কেমন? ও খালাম্মা, কথা কয় না। এক মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে এক মহিলা তার ছেলে মেয়েকে নিয়ে আসছে, হুজুর দোয়া করে দেন। দোয়া করে দিলাম। কি সমস্যা? হুজুর সারাদিন খালি টিভি দেখে। খালাম্মা আপনি দেখেন না? কয় না আমি দেখিনি। আপনি কি করেন? তাই ওরা যখন দেখে তখন আমি একটু তাকা থাকি। উনি দেখে না, উনি তাকা থাকে। নাউজুবিল্লাহ, জোরে খান। তাকা থাকা লোক কার কার বাড়ি আছে গো? হাত তোলেন তো, দোয়া করিয়ে যায়। ওরে বাপ রে বাপ, সব আল্লাহর ওলি। ওলি না শয়তানের গুলো 2 সাইডে আছে। বন্ধুরে, 7 মাস হয়ে গেল, বাচ্চার কান এবার একবারে পরিষ্কার হয়ে যায়। মা কান্দে, দাদা শোনে, বাচ্চাটা কান্দে তাই তাই শোনে।
তার মানে 6 মাস থেকে মা যা দেখে বাচ্চাও দেখে। সন্তান 7 মাসের মাথায় যা মা যা শোনে সন্তানও শোনে। 7 মাস হয়ে গেল, মায়ের গর্ভে কিঞ্চিত পরিমাণ আর কোনো জায়গা নাই, অথচ বাচ্চা আরো 3 মাস এখনো মায়ের গর্ভে থাকবে। কেমনে থাকবে? এটা কেমনে সম্ভব? হাউ ক্যান ইট পসিবল? বিজ্ঞানীরা বলেন, তারা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখে যে বাচ্চাটা উল্টে যায়, উল্টে যাওয়ার পরে মার কলিজা যেখানে, কলিজায় গিয়ে 2টা পাও ঠেকিয়ে দেয়। এখনো 3 মাস বড় হবে। মার কলিজা বলেন তো কয় ইঞ্চি লম্বা হয়? কেউ কি জানেন? 11 ইঞ্চি। মারহাবা জোরে কোন। 7 মাস থেকে বাকি 3 মাস, 10 মাসের মাথায় ডেলিভারি হবে। যখন তার বড় হওয়ার একটু দরকার, আঘাত করে মার কলিজায়। এত জোরে আঘাত করে কলিজায়, এত নরম জিনিস। কেউ যদি আপনার কটু কথা বলে, দেখবেন কলিজায় আঘাত লাগে। আর আপনি লাথি মারতেছেন, ব্যথা লাগবে না। বিজ্ঞানীরা বলেন এই 7 মাস থেকে বাকি 3 মাসে কম বেশি 4500 বার মার কলিজায় একটা সন্তান লাথি দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। যে সন্তান যত বেশি লাথি দেয়, মা সেই সন্তানকে তত বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে। ভালোবাসা দেখবেন একটু কম বেশি আছে না? প্রত্যেক পিতা মাতা কি তার সন্তানকে সমান ভালোবাসে? না, অসম্ভব। সেই মা কি এই দুনিয়াতে ডেলিভারি হওয়ার সময় কত মা স্বামীর কাছে শেষ বিদায় চেয়ে নেয়, ও স্বামী আমি হয়তো মারা যেতে পারি, আমার সন্তান যদি বেঁচে থাকে কলিজার টুকরা কষ্ট দিও না। তারে মানুষ বানিয়েও শেষ বিদায় নিয়ে অটি ঘরে সে চলে যায়। কত কষ্ট সে করে। যখন ডেলিভারি হয় তখন 3টা জোরে জোরে লাথি মারে। প্রথম লাথি মারার কারণে যে পর্দার ভিতরে থাকে পর্দাটা ফেটে যায়। এরপরে কলিজায় লাথি দিয়ে শেষ আঘাতটা এত জোরে মারে, প্রায় মায়ের শরীর থেকে 2 থেকে 2.5 কেজি রক্ত বিনা কারণে বের হয়ে যায়। বন্ধু, সন্তান আসার পরে দেখবেন একটা আওয়াজ দেয়, উম্মা উম্মা, মা বলে আওয়াজ দেয়। এই যে কান্না, যখন সন্তান ডেলিভারি হয়েছে শেষ একটা আঘাত কলিজায় এমন ভাবে করেছে, কলিজাটা মৃদু হালকা ফেটে গেছে, ভেঙে যাওয়ার মতো ভেঙে গেছে। এটা কেমনে জোড়া লাগে ওরা খেয়াল করে দেখছে। বাচ্চা উম্মাহ বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়। ওই আওয়াজ আল্লাহ মার কান্দে ঢুকায়া কলিজা পর্যন্ত পৌঁছে যায়। তখন কলিজা আবার আগের মতো ভালো হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মাকে অনেকেই কষ্ট দেয়, কি দেয় না? ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খলকটা দিয়ে মাটির মূর্তি গড়ে, 1,00,000 টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ করে দিও, মা আমার সুন্দর দেহ করে দিও, মূল্য চাইল না, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ঠিক না? তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের রব। ওই আল্লাহকে আমরা চিনি, কিন্তু ওই আল্লাহকে আমরা মানতে চাই না। মানি কখন? যখন কেউ মারা যায়, জানাজার সামনে যায় আর গোরস্থানে যায়, তখন কয় যে ভালো হয়ে গেল। কথা কয় না রে? হ্যাঁ, কেউ মারা গেলে পরে গোরস্থানে গিয়ে কি বলে? আল্লাহ আমারও আশা লাগবে। ও চিন্তা গোরস্থানে গিয়া হয়, আব্বা মা মারা যাওয়ার পরে হয়। আব্বা মা মারা যাওয়ার কয়েকদিন পরে আগে যা ছিলাম, ঠিক না? হ্যাঁ, তাহলে অন্তর মরে যাওয়ার 1 নম্বর কারণ আল্লাহকে চিনি, আল্লাহকে মানি না। 2 নম্বর কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে কোরআন আছে না নাই? কার কার বাড়ি আছে? তোলেন তোলেন তোলেন, হাত নামান। আজকে কোরআন পড়েছেন কে কে? হাত তোলেন। তাহলে এবার আপনিও কন, আপনিও কন। মার আমরা খাবো না, মার কিরা কারা খাবি? কথা কয় না রে? 2 নম্বর কারণ কোরআন সত্য, ঠিক কিনা? কোরআন সত্য জানার পরেও সেই কোরআন পড়ি না, কোরআনের আইন আমরা মানি না। এজন্য অন্তরটাকে আর ওয়াজ কোনো আর কাজে লাগে না। আল্লাহ তাআলা বলেন, وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ।
আল্লাহু আকবার। একসাথে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা অক্ষর শুনলে আর পড়লে হরফে হরফে কয় নেকি হয়? জোরে কোন সবাই। বাংলা পড়লে কয় নেকি? ডবল নেকি। কি মুফতি দেয়, বাংলা পড়লে ডবল নেকি, তাহলে ইংলিশ পড়লে আরো নেকি। হ্যাঁ, মরিয়ে যাওয়ার পর যখন কবরে রাখা হবে, রাখার সময় কি কায়দা করে দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন করেছে তরমুজ পাটি আর বাঙ্গি পাটি, কথা বোঝে নাই মনে হয়। হ্যাঁ, তরমুজ পাটি বাঙ্গি পাটি বসতেছেন তো, বুঝে নেন। জ্ঞানীর মতো জ্ঞানী হলেই ইশারায় বোঝে, আর কসুর মতো কসু হলেই অল্প দালে সেজে। কি চাচা কথা ঠিক আছে না? এই কথা তো মুরব্বীদের কাছ থেকে শিখা। তা আপনি যদি ইশারায় না খোঁজেন তরমুজ পাটি আর বাঙ্গি পাটি, তাহলে আর আপনার কি দিয়ে বোঝাবো? এরপরে তরমুজ পাটি বাঙ্গি পাটি করার পরে মরার সময় কি কায়দা করে দোয়া পড়ে কবরে নামায় দিচ্ছে। তার মানে হইলো এক ছেলে ওই বাজারে সিম বিক্রি করতেছে, ওর গায়ে গ্রামীণ ফোনের গেঞ্জি গায়ে সিম বিক্রি করতেছে বাংলালিংক সিম। বলছে বাংলালিংক ভালো নেট পায়, এ খুব সুন্দর সিম, তোমরা নিয়ে যাও। ওর গায়ে কি কথা কয় না, গ্রামীণ ফোনের গেঞ্জি। ও যে কাম করতেছে আপনারা কি বলবেন? এইটা আউট। তোর গায়ে কি কথা কর না ভাই? তোর গায়ে গ্রামীণ ফোনের গেঞ্জি আর তুই ক্যানভাস করতেছিস তা বাংলালিংক। আগে গেঞ্জি খোল আর নাই এই সিম বাতিল কর। বোঝেন নাই মনে হয়? বাঙ্গা পার্টি করবা, নারিকেল পার্টি করবা, তরমুজ পার্টি করবা, সিঙ্গারা পার্টি করবা, আর মরার সময় রসুলের পার্টি। ওরে আমার হাবা যাবো, ওই মুখী বাতসা খাবা। বাতসা খাওয়াবেনি খালি মরিয়ে দেখেন। যারা বসা আছে সবাই তো জান্নাত চাই নাকি ভাই? কারা কারা জান্নাত চান হাত তোলেন তো দেখি। হ্যাঁ, হাত নামান। এইবার একটা স্লোগান হবে, আমি বলবো যে কোন জান্নাত চান, সবাই বলবেন বড় চাই, ছোট চাই না বড় চাই, এরকম ঝুল মেরে। আমি যখন বলবো ছোট চাই না বড় চাই, কি বলবেন? বড় চাই। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ছোট চাই না বড় চাই। আরো জোরে, জোর হইল না, জোরসে বলেন বড় চান। না মান যে কাম করিয়ে রাখেছেন মামু বড়। খালি বলিয়ে দেখেন ফেরেশতা বাটামে তেল মাখাচ্ছে, অনলি ফর ইউ। বাটামে তেল মাখাচ্ছে। আয় খেলা কিভাবে করতে হয় কবরে একবারে কড়াই গুন্ডাই বুঝা দিবি ফেরেশতা। কথা কন না কে বন্ধুরে আমার? কোরআন আমরা জানি কোরআন সত্য। গোটা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, গোটা কোরআনুল কারীমকে মাত্র 3টা শব্দ দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করেছি। এক, সিদকা, কোরআনের সমস্ত কথা সত্য। ওয়া আদলা, কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য। তার মানে কোরআন সত্য, জানার পরে কোরআন পড়ি না, ঠিক না ভাই? কোরআন জানি না, মনে বড় কষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজি কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা বিচার দিবে। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। الله أكبر। সূরাতুল ফুরকান 19 নম্বর পরে প্রথম নম্বর পৃষ্ঠা 3 নম্বর 31 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং ক্বালা মানে বলবেন, রাসূল মানে রাসূল, ইয়া রাব্বি মানে কি আমার রব, ইন্না মানে নিশ্চয়, কওমি মানে আমার কওম, ইত্তাখাযু মানে গ্রহণ করেছিল, হাযা মানে এই, কোরআন মানে কোরআন, এই কোরআনকে আমার কওম আমার জাতি গ্রহণ করেছিল, মাহজুরা পরিত্যাজ্য মনে করত, বর্জন করেছিল। ওই যে তাকে পড়ে আছে, কবে যে পড়ে আছে কোরআন শরীফ, ওই তাকে আমরা তুলে রাখার পরে আমরা হাতে নিয়েছি মোবাইল শরীফ। কথা কয় না? ওখানে রাখছি কি শরীফ? তাকে কোরআন শরীফ। আর আমাদের হাতে কি শরীফ? ইনিও শরীফ হয়ে গেছে। কি সুন্দর ভদ্র হবে, মিথ্যে কথা কয়। হ্যাঁ, কোথায় আছেন? আছে কিন্তু কুষ্টিয়া। কয় যে আমি খুকসা আছি। নাউজুবিল্লাহ, জোরে কন। বন্ধুরে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি আল্লাহর কাছে মামলা দায়ের করবে, আল্লাহ আমার উম্মত, আমার জাতির লোকেরা কোরআনকে পড়ে নাই, বোঝে নাই, অনুসরণ করে নাই, কোরআনকে ভালোবাসে নাই, আল্লাহ মামলা দিলাম। এবার আল্লাহ বলবে ঠিক আছে, ওদেরকে আমি কবর থেকে এক্ষুনি তুলবো। কেমনে তুলবো? ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা
وقد كنت بصيرا আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠার 7 নম্বর উপরে 124 এবং 25 নম্বর আয়াতে কারিমা, ওই যে আল্লাহর বান্দারা উঠবে, ওঠার আগে দুনিয়াতে যারা কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, কোরআন পড়ে না, কোরআন সত্য জানার পরে পড়ে না, বোঝে না, আমল করে না, দুনিয়ার জীবনটা আল্লাহ ছোট করে দিবে। 1 লাখ টাকা ইনকাম করবে আর মাসে খরচ হয়ে যাবে 1.5 লাখ। হয় না এরকম? কথা কন না? আমার এত টাকা ইনকাম, যারা মসজিদের ইমাম মসজিদ আছে কয় টাকা ইনকাম করে, তাও সংসারে অসুবিধা হয় না। আর কিস্তি তুলে ব্যবসা লাগাইছে, কি তুলে? কিস্তি তুলে লাগাইছে ব্যবসা, মাসে 40,000 ইনকাম, কিন্তু মাস শেষ হতে না হতে দেখে 40 শেষ। এদিকে ছেলে ডাইরেক্ট হাসপাতালে পড়ে আছে, বউ ক্যান্সার হয়ে গেছে, ছেলে কথা শোনে না, মেয়ে উল্টা পাল্টা। তার মানে হারামে আরাম নাই। হযরতে সাহল ইবনে আব্দুল্লাহ বলেছেন, শোনো নবীর উম্মতেরা, 3টা কাজ করলে বিনা হিসাবে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আগামীকাল আজকে পকেটে রাখো, বলার দরকার নাই। কয় কাজে বিনা হিসাবে জান্নাত? জোর হলো না? শুনবেন, শুনবেন কিসে 3টা কাজ কি? আজকে আর বলা হবে না, সামনে বছর আপনাকে আওয়াজ না দিয়ে বলবো কি জন্য? ও আমার কাছেই থাক, ও সামনে বছর বলবানি নাকি? এই বছরই শুনবেন না? আপনাদের ইচ্ছা নাই, হুজুর বলছে বলুক, আমরা শুনছি যে শুনি, আমল করার দরকার নেই। 3 কাজে সাহল ইবনে আব্দুল্লাহ বলেন, আন-নাজাতু ফি 3 আশিয়া, 3টা কাজ করলে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন, নাজাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর শুধু পয়েন্ট বলি, ফি আকলিল হালাল, হালাল খাবার খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। আমরা হালাল খাই না, মাঝে মাঝে হারামও খাই। কষ্ট হচ্ছে। নবীজি বলেছে এমন একটা জামানা আসবে, সায়াতি আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে, ওই জামানায় আমার উম্মত যখন ইনকাম করবে, ও হালাল বাঁচবে না, হারাম বাঁচবে না। টাকা আসলেই পকেটে ঢোকাবে, চিন্তাও করবে না এ মাল কোন জায়গা থেকে আসলো। কথা কয় না? এত টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, 15 বছর আগে লুঙ্গিটা ছিল না, হ্যাঁ, এখন বড় বড় গাড়ি চালায়, টাকা তো সব জিব্রাইল দিয়ে যায় নাকি? এই কথা করলে আর কষ্ট হয়। বন্ধুরা আমার, ফি আকলিল হালাল, যারা হালাল খাবার খাবে তারা কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পেয়ে যাবে। আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, এর সাথে আরেকটা দামি কথা বলেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু জালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবেন, ওটার সময় 3টা দল হয়ে যাবে, 3 ভাবে বিভক্ত হয়ে যাবে। 1 সিনফান মুসাদা, হেঁটে হেঁটে তারা হাসরের ময়দানে যাবে। 2 ওয়াসিনফান রুকবানা, আল্লাহর হাবিব বলেছেন 2 নম্বরে আল্লাহর কিছু বান্দা কবর থেকে ওঠার পরে জান্নাতের গাড়ি পেয়ে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই কি জান্নাতের গাড়ি চাই? ইনশাআল্লাহ সবাই চান। টিকিট কাটা আছে তো মামু? টিকিট কাটা আছে তো? টিকিট তো তুমি কাটিছো তরমুজ পাটিতে যায়, কথা কয় না কে? তোমার টিকিট তরমুজ পাটিতে, বাঙ্গি পাটিতে টিকিট। আল্লাহর দলে তোমার টিকিট নাই, ঠিক কিনা জোরে বলেন? খবরদার, যাদের টিকিট বাঙ্গি পাটি, তরমুজ পাটি, নারিকেল পাটি, সিঙ্গারা পাটি, তো যত পাটি আছে সব পাটি বাদ। আল্লাহর পাটিতে এসে আপনার এই যে কোরআনুল কারীম নামক যে জান্নাতের টিকিট, এই দলে যোগ দেওয়া লাগবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এটা উদাহরণ দিই, দিয়ে মূল কথায় যাই। আপনি ঢাকায় যাবেন, টিকিট কাটছেন আপনার এই আলাউদ্দিন নগর থেকে। টিকিট কাটার পরে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছেন আপনি, হঠাৎ করে একটা গাড়ি আসলে উঠে পড়ছেন, যাচাই বাছাই করলেন না কোন গাড়ি। ওঠার পর দেখে যে এই গাড়ি ঢাকায় না গিয়ে গাড়ি উল্টা হয়ে কুষ্টিয়া ঘুরিয়ে চলে যাচ্ছে ওইদিকে আপনার চুয়াডাঙ্গা।
এক লোক জিজ্ঞাসা করতেছে, আচ্ছা কোনে যাবেন গো? কই আমি তো যাবো ঢাকা। তোরে বাপ, তো ভুল করে তো তুমি আরেক গাড়িতে উঠে পড়ছো। গাড়ি বদলাও, গাড়ি চেঞ্জ করো। তো অসম্ভব, গাড়ি বদলাতে পারবো না। কেন? কই আমি তাহাজ্জুদ পড়ি, সবক আদায় করি, জিকির করি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি দয়া করে এই গাড়ির মাথা ঘোরায়া ঢাকার দিক করে দাও। ও মুরব্বি, মুরব্বি, কিয়ামত পর্যন্ত দোয়া করলে তোমার দোয়া কবুল হবে। কথা কন। এই লোক বলতেছে যতই চাচা দোয়া করেন রব্বানা যালামনা, আল্লাহ বলবে ও কথা শুনলাম না, আগে গাড়ি চেঞ্জ করো, গাড়ি বদলা, আসল গাড়িতে যাও। কথা মনে বুঝতে পারেননি? আপনি তরমুজ পাটি যে গাড়ি, ওই গাড়িতে আছেন, ওই তরমুজ পাটি বাঙ্গি পাটির গাড়ি বাদ দিয়ে কোরআনের গাড়িতে আসতে রাজি আছেন? কে কে হাত তোলেন এইবার? হ্যাঁ, হাত তুললেন কার কাছে? উপরে ওয়ানাদারু যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহু আকবার বলেন। ওরা হলো জালেম, ওরা হচ্ছে উল্টা পথে চলেছে, সোজা পথ থাকার পরে উল্টা পথে বাঁকা পথে চলেছে। কিয়ামতের ময়দানে মাথা দিবে নিচেই, পাও দিবে উপরে। ইয়াউমা ইয়াসহাবুনা ফিন্নার। আল্লাহ তাআলা বলছেন যারা উল্টা চলবে, এই উল্টা জাতিকে কিয়ামতের কঠিন ময়দানে গলায় রশি বেঁধে মাথা নিচে টেনে হিসড়ে ফিল হামিম, জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। সুম্মা ফিন্নার ইউসজামুন, এই জাহান্নামের পানির থেকে এরপরে আগুনে নেওয়া যাওয়ার পরে তাফসীরকারকরা বলেছেন কাবাব বানানো হবে। কাবাব বোঝেন তো? ডু ইউ নো কাবাব? কাবাব বোঝে? ওই দেখবেন মাল ঘোরাই খালি আগুনের উপর দিয়ে। তাইলে কি নামাজ কাজা করা যাবে? নামাজ কাজা করবেন না? কে কে হাত তোলেন? কি গো, হাত উঠতেছে না? ঘটনা কি? আহারে, কত ফজর চলে গেল, কোনো খোঁজ নাই। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। আল্লাহু আকবার বলেন। কত ফজর চলে গেল, কি আরামে ঘুমিয়ে যায়। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জগরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক না? হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবে পড়লে না নামাজের সাজ। সারাদিন উল্টা পাল্টা চলে গেলেন। মূল কথায় আবার আসি। 3 নম্বর গ্রুপ, মাথার নিচেই পাও উপরে। নবীজি আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ এরা কোরআনকে বর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওই মানুষগুলো এখন আমার কাছে আসবে। কেমনে আসবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর বান্দা আল্লাহর কাছে যাবে, আল্লাহর কোরআন না পড়ার কারণে যখন আল্লাহর কাছে উঠবে চক্ষু থাকবে না, অন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি অন্ধ হতে চান? কেউ চান না? যদি অন্ধ হতে না চান তাহলে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? এখন ওই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলবে আল্লাহ আমি বয়স হয়ে গেছিল 80 বছর, খুব একটা ভালো দেখতাম না, তারপরে চোখের পাওয়ার আলা চশমা লাগাইয়া চার দোকানে বসে থাকতাম। ওরে চাচা টাকা থাকে আর পাই যে কিডা রে, এত সুন্দর হয়েছে কিডা। নাউজুবিল্লাহ বলেন। চোখের চশমা দেখে না, পাওয়ার আলা চশমা নিয়ে এক চা খায় আধা ঘন্টা ধরে। সুবহানাল্লাহ কোন জোরে কোন নাউজুবিল্লাহ। বলবে যে আল্লাহ আমি তো দুনিয়ায় ভালোই দেখতাম, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো ভালোই দেখতাম, লিমা হাশারতানি আমা, কেন আমি অন্ধ হয়ে গেলাম? এবার আল্লাহ ডাইরেক্ট জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ ডাক দিবে, গোলাম শোনো, দুনিয়াতে তোমার সামনে কোরআনের কথা বলা হতো, কোরআনের নির্দেশন নিয়ে কথা বলা হতো, তোমার বাসায় কোরআন ছিল, তুমি দেখেও না দেখার ভান করেছিলে, অন্ধ অবস্থায় ছিলে। আজ তুমিও অন্ধ, তুমি আমাকে যেভাবে ভুলেছিলে আজ আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। কিয়ামতে যদি আল্লাহ
আমাকে যদি বলে কুতুবউদ্দিন যাও আমি তোমারে ভুলে গেলাম, তোমার সাথে আমার আর কোনো কথা নাই, আমাকে যদি কথা বলে, আমাদের আব্দুল সালাম ভাইকে যদি বলে তোকে ভুলে গেলাম, এর চাইতে দুঃখ আর থাকবে? তাহলে ওয়াজে কাজ হচ্ছে না। এর 2 নম্বর কারণ কি? কোরআন সত্য জানার পরে আমরা কোরআনের আইন মানতে রাজি না। এখন কোরআন কি মানতে রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা? হ্যাঁ, কোরআনের চাইতে কি দামি কিতাব আর একটাও আছে? বলেন আছে? রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ও নবী এমন কিতাব নাজিল করলাম মা হুয়া শিফা, সমস্ত রোগের মহা ঔষধ। আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। সব রোগের মহা ঔষধ। শুধু তাই না, রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারের জন্য রহমত। আমার দিকে তাকান, যখন ডাক্তার ছিল না, মেডিসিন ছিল না, এমবিবিএস ডাক্তার ছিল না, তখন চিকিৎসা চলতো কোরআনের। কথা কই না কেন? হ্যাঁ, এখনো কিন্তু যদি আল্লাহ মাঝে মাঝে টাইট দেয়, দেখবেন মানুষ কোরআনের দিকে ফিরে আসবে। কত মানুষ বাচ্চা যখন আসে গর্ভে সিজার ছাড়া কাজ হয় না, অথচ করোনার সময় ডাক্তার আসে নাই, হাসপাতালের বারান্দায় অটোমেটিক বাচ্চা হয়ে গেছে। কেরে ডাক্তার? তুই কি ডাক্তার নাকি ডাকাত? কথা কর না কেন? করোনার সময় কোন ডাক্তার ভয়ে আসে নাই, অল্প কিছু ছাড়া। মা গুলো আগে একবার সিজার করা ছিল, এরপরে বাচ্চা, ডবল বাচ্চা। ওয়াল্লাহ হাসপাতালের বারান্দায় বাচ্চা হয়ে গেছে। আর ওরা আমাদের ভয় দেখায়, একবার পেট কাটলি পরের বার আর যদি পেট না কাটো গো, বাচ্চাও বাঁচবে না, মাও বাঁচবে না। কত বড় ডাহা মিছে কথা। করোনার সময় 93% বাচ্চা নরমালে হয়েছে। কারণ কি জানেন? ওই সময় আল্লাহ ছাড়া কোনো গতি ছিল না। ইয়া নফসি ইয়া নফসি, কথা কোন ঠিক কিনা?